আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্পের পাশাপাশি আপনারা দেখতে পারবেন লন্ডনের চেরি ফ্লাওয়ার বা চেরি ব্লসম যেটা, সেটাই রাস্তার চারপাশে বা পার্কে যেখানেই আপনি যান, মাত্র কয়েকদিনের জন্য এই ফুলগুলো ফুটে। সপ্তাহ না যেতেই আবার সব রাস্তায় একেবারে বিছানার মতো করে এই ফুলগুলা ঝরে পড়ে যায়। মানুষের জীবনের মতো জীবনটাও ক্ষণস্থায়ী। আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটি আপনাদের ভালো লাগবে। মা ছেলের ভালোবাসা সবসময় অন্যরকম, সেটা কোনো কিছুর সাথে মিলানো যায় না। আজকের গল্পের যে নির্মম পরিণতি মা ছেলের ভালোবাসার কারণে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সত্যি ঘটনা অবলম্বনের বাংলা গল্পটি অনেকেরই হৃদয় ছুঁয়ে যাবে। তমার বিয়ে হয়েছে, পারিবারিকভাবেই তাদের বিয়ের 2 বছরের মাথায় তমা সন্তান সম্ভবা। স্বাভাবিকভাবেই সব মেয়েরাই চায় তার প্রথম সন্তান ছেলে হবে, কিন্তু হলো না। তার ঘরে জন্ম নিল 2টা যমজ মেয়ে। সে একটুও খুশি হলো না, যদিও শ্বশুর বাড়ির কেউ কোনো কিছু বলেনি বা স্বামীও অখুশি হয়নি। তারপর শাশুড়ি শ্বশুরবাড়ির সবাই বললেন যে এখন আর বাচ্চা নেয়ার দরকার নেই, 2টা আগে বড় হোক। কিন্তু সে নাছোড়বান্দা। আবার বছর না ঘুরতেই আবারও তার যমজ সন্তানের সে কোনো যত্নই নেয়া পছন্দ করলো না, মেয়েদের দিকে ফিরেও তাকায় না। 4টা মেয়ে এখন তার। যৌথ ফ্যামিলির কারণে বড় ভাইয়ের বউরা এই সন্তানগুলোকে লালন পালনও করে। তোমার স্বামীর বড় আরও 3 ভাই, তাদের ঘরে কারো কোনো মেয়ে নেই। সব ভাইদের 2টা করে ছেলে। সেই সুবাদে এই মেয়েগুলোকে সবাই খুব আদর করেন, তাদের মেয়ের মতো করে। মেয়েগুলো বড় হতে লাগলো। 5 বছর পেরিয়ে গেল বড় 2 মেয়ের। মেজো যে যমজ, তাদেরও পার হয়ে গেল 3 বছর। এখন সে আবার সন্তান নিতে চায়, কিন্তু স্বামী শ্বশুরবাড়ির সবাই তাকে বাধা দিতে থাকে, আর সন্তানের প্রয়োজন নেই। সে বলল, ধনী পরিবার, টাকা পয়সার তো অভাব নেই, আমার ছেলে লাগবে। ছেলে না হলে সমাজ আমি মুখ দেখাতে পারবো না। তারপর সে স্বামীকে বললেন, আমার হয় ছেলে হবে, না হলে তুমি আবার বিয়ে করবে। এটা নিয়ে সংসারে একেবারে অশান্তির কোনো শেষ নেই। এভাবে ঝগড়াঝাটি অশান্তিতে বড় মেয়েদের যখন 7 বছর এবং মেজোগুলার যখন 5 বছর, স্কুলে যাওয়া শুরু করলেন, তখন তমা আবার সন্তান সম্ভাবনা। সন্তান যখন হবেন তখন তাকে বিভিন্ন ডাক্তার দেখানো হলো। সে বায়না ধরল আল্ট্রাসাউন্ড করবে, আবার যমজ বাচ্চা কিনা। কিন্তু স্বামী, শাশুড়ি, যা সবাই বাধা দিলেন, না, জন্মের আগে সন্তান ছেলে কি মেয়ে দেখা যাবে না। সে বারবারই বলতে লাগলেন, যদি এবার আমার ঘরে আবার মেয়ে হয় তাহলে আমি আত্মহত্যা করব। আত্মহত্যার হুমকি দিতে থাকে সবাইকে। তারপর স্বামী, শ্বশুরবাড়ির সবাই, বাপের বাড়ির সবাই তাকে বুঝাতে লাগলেন এই সন্তান নষ্ট করার জন্য, যার সন্তানের প্রয়োজন নেই। ততদিনে সে বড় মেয়েদের আদর যত্ন করতে লাগলেন, স্কুলে আনা নেয়া করা, তাদেরকে পড়ানো, বাসার টিচার আসলে ভালো ব্যবহার করা। কারণ সবার সংসারে আলাদা করে দিয়েছিলেন শ্বশুর শাশুড়ি মিলে। শ্বশুর মারা গেলেন, শাশুড়িও মারা গেলেন। আলাদা সংসার তার 4টা মেয়েকে নিয়ে। কিন্তু বড় যে ভাইয়েরা, তারা 3 মেয়েকে তাদের কাছেই রাখেন। রাতে 1টা মেয়ে ঘরে থাকে, বাকি 3 মেয়ে চাচাদের ঘরেই থাকেন। যদিও যৌথ ফ্যামিলি, একই বিল্ডিংয়ে সবার বসবাস। তারপর যখন সন্তান হবে তখন সবাই ভয়ে ভয়ে আছেন, কারণ সবাই তাকে ভয় পায়। সে কথায় কথায় রেগে যায়, হাত পা কেটে ফেলে। বারবার ডাক্তারও দেখানো হলো, তাতেও কিছু হয় না। স্বামী তাকে অনেক ভালোবাসে। সে আবার বাপের বাড়িতে একমাত্র মেয়ে, তার 5 ভাইয়ের একটা মাত্র বোন, খুবই আদরের। তো বোনের এই আধিক্যতা বা এই রাগারাগি করা, এভাবে হাত পা কেটে ফেলা, 2 দিন পর পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ভাইয়েরা কখনো কিছু বলতেন না। একটু রাগ হলেই বাপের বাড়িতে চলে যাওয়া, কাছাকাছি বাবার বাড়ি। বাবা তার নেই, আছে শুধু মা।
মা এসে বারবার বোঝাতে লাগলেন 4টা মেয়ে আর কিসের দরকার সন্তানের, কিন্তু না, তার সন্তান লাগবে, এবং শুধু সন্তান নয়, তার ছেলেই লাগবে। সে কারো ছেলে সন্তানের জন্ম হয়েছে শুনলে গিফট নিয়ে সেটা দেখতে চলে যায়। যদিও সব মানুষ এটা পছন্দ করতেন না, যারা অনাত্মীয়, আত্মীয়রাও তেমন এই জিনিসটা পছন্দ করতেন না, সবাই এটাকে আধিক্যতা মনে করতেন। কিন্তু তমা তাতে কিছু এসে যেত না। 5 মাসের মাথায় তার মিসক্যারেজ হয়ে গেল। মিসক্যারেজ হওয়ার পর জানতে পারলো ওগুলো মেয়ে ছিল, আবারও যমজ। ডাক্তার তাকে বললেন রিস্ক কি আর যদি বাচ্চা নেন, কারণ তিনি অনেক ডিপ্রেশনে থাকেন, অনেক স্ট্রেস করতে থাকেন, এত বেশি টেনশন করেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, শুধু কথায় কথায় বলবেন তার ছেলেই হইতে হবে, মেয়ে হওয়া চলবে না। তার আরও 2 বছর পরে, মেয়ের এখন মোটামুটি বড় হয়ে গিয়েছেন, প্রাইমারি স্কুলে পড়ে, তিনি আবার সন্তানের মা হতে চলেছেন। প্রথম দিকে কাউকে বলেনি। যখন 5 মাস পেরিয়ে গেলেন তখন সবাই বুঝতে পারলেন। আগে বুঝতে পারেনি, সে ঘর থেকে তেমন বের হতেন না, কাজের লোক দিয়ে সব কাজ করাতেন, বাপের বাড়িও তেমন যেতেন না। শেষে পরিবারের সবাই বুঝতে পারলেন তার আবার বাচ্চা হবে। সে নিজে একা একা ডাক্তারের কাছে চলে যেতেন। পরে স্বামী সবাইকে বলে দিলেন তার আবার বাচ্চা হবে। তার মা সতর্ক থাকলেন, শ্বশুরবাড়ির সবাই সতর্ক থাকলেন। তাকে হসপিটালে নেওয়ার জন্য সবাই চাইতেন, সে যেত না। সে নিজেই নিজের মতো করে ডাক্তার দেখিয়ে চলে আসতেন। পরে শেষের দিকে যখন তার 8 মাস পেরোলো, স্বামী প্রায় বাড়িতেই থাকতেন, কেউ না কেউ বাড়িতেই থাকতেন, যে কখন কি অঘটন ঘটিয়ে ফেলে। কারণ সে অলরেডি বলে দিয়েছেন এবার যদি স্যার ছেলে সন্তান না হয় সে আত্মহত্যা করবেন, তার এই মুখ আর সে কাউকে দেখাবেন না। শ্বশুরবাড়ি কেউ কখনো তাকে কিছুই বলতেন না, যে তার ছেলে হলো কি মেয়ে হলো, তাতে কারো কিছুই এসে যেত না। কিন্তু তার কথা হলো তার ছেলে লাগবে, তার বংশ রক্ষার জন্য ছেলেই দরকার। 4টা মেয়ে বিয়ে দিয়ে দিলে তারা শ্বশুরবাড়ি চলে যাবে। তার স্বামীর এত প্রভাব প্রতিপত্তি, এত টাকা পয়সা, অনেক বড় ব্যবসা, এগুলো কে সামাল দিবে? এজন্য তার ছেলে লাগবে। আর তার 5 ভাই সবারই ছেলে আছে, তার ভাসুর ননদ সবারই ছেলে আছে, তার কোনো হবে না, ছেলে হতেই হবে। আসলে সৃষ্টিকর্তার উপরে তো কারো কোনো হাত নেই, এবং সে নিজেই যদি আত্মঘাতী হতে চায়, কারো তো কিছু করার নেই। তোমার শেষ পর্যন্ত যে কাজটা করলো সেটা হলো, তার যখন পেন উঠলো, তাকে হসপিটালে নেওয়ার জন্য সবাই চেষ্টা করলেন, সে গেল না। বাড়িতে ধাই ডাকা হলো। ধাত্রী, তার মা, তার বড় যা, আত্মীয় স্বজন সবাই অধীর অপেক্ষায় আছেন। 12 ঘন্টা পেরিয়ে গেলেন, তার যন্ত্রণায় চিৎকারে বাড়ি তোলপাড়, কিন্তু কেউ তাকে নিয়ে যেতে পারতেছিলেন না হসপিটালে। সে হসপিটালে যাবে না, সে বাড়িতেই থাকবেন। গাড়ি রেডি, কিন্তু সে যাবে না। জোরপূর্বক তার সন্তান বাড়িতে হতে হবে, ছেলেই হতে হবে। সারা রাত কষ্ট পেলেন। আগের বিকালবেলায় তার কষ্ট শুরু হলো, সকালবেলায় এসে তার একটি কন্যা সন্তানের জন্ম নিল। কান্নার আওয়াজ সে শুনতে পেল। তখন সে জিজ্ঞেস করলেন ছেলে কি মেয়ে। তারা বললেন তুমি যা চেয়েছ তাই হয়েছে, কিন্তু কেউ তাকে দেখালেন না। কারণ ধাত্রী তখন জানালেন আরও একটা এখন পথে। আবারও যমজ বাচ্চার জন্ম হলো। বাচ্চাগুলোকে সরিয়ে ফেলা হলো, কিন্তু সে নাছোড়বান্দা, বাচ্চা সে দেখবেই। কান্নাকাটি শুরু করে দিল, বাচ্চা সে দেখবেই। তারপর তার মা নিজেই বললেন আচ্ছা দেখ। দূর থেকে দেখাতে চাইলেন, কিন্তু সে জোর করে বাচ্চাকে দেখে নিলেন আবার মেয়ে। শোনার সাথে সাথেই সে নিজে, তখনও তার যে গর্ভপুর সেটা বের হয়নি। সে লাথি দিয়ে সরিয়ে দিল। নার্স, ধাই, আত্মীয় স্বজন কাউকে কাছে যেতে দিচ্ছিলেন না। শেষে যে নার কাটা হলো সেটা ভিতরে চলে গেলেন। তার ফুল ভিতরে চলে গেল, গর্ভফুল। গর্ভফুল না পড়লে তো সে মারাই যাবে, এটা সবাই জানে। তারপর সে ঘরে কাউকে ঢুকতে দিচ্ছিলেন না। খবরটি যখন ভাসুর তার স্বামী জানতে পারলেন, তারা জোর করে তাকে ঘর থেকে বের করে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে ট্রাফিক জ্যামের কারণে আটকা পড়ে আছেন রাস্তায়। তাকে বাঁচানোর আর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন না। সে কথায় কথায় বলতেছিলেন আমি বলেছিলাম যদি ছেলে না হয় আমি আর বাড়ি ফিরব না। ছেলে হয়নি, এখন আমাকে আর বাঁচাতে কেউই পারবে না। পানি খাওয়াতে চাইলেন, কেউ কিছু করতে পারলেন না। হসপিটালে নিয়ে গেলেন, সেখান থেকে অপারেশন রুমে। ততক্ষণে ফুল অনেক ভিতরে চলে গিয়েছিলেন। সে তমা অজ্ঞান হয়ে গেল।
নিয়ে গেল তাকে অপারেশন রুমে। অপারেশন করে ফুল বের করা হলো, কিন্তু ততক্ষণে তমা মারা গেলেন। আর এদিকে তমা মারা যাবার সাথে সাথে যে 2টা যমজ মেয়ে হলো, একটা সাথে সাথেই মারা গেলেন মার মৃত্যুর কিছুক্ষণ পরে। আরেকটা মামা বাড়িতে নিয়ে যাওয়া হলো, কারণ তোমার যে 5 ভাই সবারই ছেলে আছে, কারো মেয়ে নেই। তারা বললেন যেহেতু 4 মেয়ে এই বাড়িতে থাকবে, আমরা সেটাকে নিয়ে যাই। নিয়ে গেল মামার বাড়িতে। 1 মাস না ঘুরতে সে মেয়েটিও মারা গেল। এদিকে 4টা মেয়ের মধ্যে যেটা 4 নম্বর মেয়ে, সেটা মাকে খুব ভালোবাসতেন। মার মৃত্যুতে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। খাওয়া দাওয়া করতেন না, শুধু কান্নাকাটি করতেন। কারণ আর 3টা মেয়ে তার চাচিদের সাথে থাকলেও এই ছোট মেয়েটা সবসময় মার কাছেই থাকতেন। মার মৃত্যুর 2 মাস পর 4 নম্বর মেয়েটাও মারা গেলেন। রইলেন আর 3টা মেয়ে। চাচারা লালন পালন করতে লাগলেন। ছেলে দেখা তার আর হলো না। জামাইকে বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, সেজন্য বিয়ে করে আবার ছেলের জন্য। তার মৃত্যুর 2 বছরের মাথায় ভাইরা মিলে তার ভাইকে বিয়ে করালেন, তোমার জামাইকে বিয়ে করালেন। আর 3 ভাই মিলে 3 মেয়ের দায়িত্ব নিয়ে নিলেন। তারা লেখাপড়া করিয়ে তারা বিয়ে দিয়ে দিবেন, এবং শেষ পর্যন্ত তাই করেছিলেন। আর তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর প্রায় 5 বছর পর একটা পুত্র সন্তান জন্ম নিল। যে নাম তোমার ঠিক করে রেখে গিয়েছিলেন, সে নামটি রাখা হলো ওই ছেলেটির। একটা ছেলের জন্য সে নিজেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার স্বামীর ঘরে ঠিকই ছেলে আসলো, তার কাছ থেকে না হোক, তার সতীনের কাছ থেকে, কিন্তু তার আর দেখা হলো না। সমাজে এরকম অনেক জেদি মহিলা থাকেন, যে সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে বিপথে পরিচালিত করেন। অতিরিক্ত ভালোবাসা দিয়ে সন্তান অমানুষ হয়ে যায়। আর কোনো কোনো মা এমনও আছেন যে একটা পুত্র সন্তানের আশায় নিজে আত্মঘাতী হয়ে যান। এই যে তমা এভাবে মারা গেলেন একটা পুত্র সন্তানের জন্য। কন্যা সন্তানগুলা কি দোষ করেছিল? মায়ের আদর থেকে বঞ্চিত। 3টা মেয়ে এই মার জন্য মারা গেলেন। আর বাকি 3 মেয়ে যদিও সৎ মায়ের অনাদর তারা পায়নি, কারণ চাচিরা থাকার কারণে তারা মায়ের আদর ছোটবেলা থেকে চাচিদের কাছ থেকে পেয়েছিলেন। চাচারা যখন সব মেয়েদের বিয়ে দিয়ে দিলেন, বাড়িতে তারা ঠিকই আসে। বাবার ঘরে বা সৎমার ঘরে তারা যায় না, চাচাদের ঘরেই যায়। তোমার কবরটি বাঁধানো হয়েছে, কিন্তু তার মেয়েরা কখনো সেই কবরের ধারে কাছেও যায় না। ওই যে সৎ ছেলে যেটা পরে জন্ম নিল, বাবা তাকে মাঝে মাঝে নিয়ে দেখিয়ে আনেন কবরটা, আর বলেন যে এটাই তোমার মা, মা ডাকতে বলে আসেন। কবরের বাইরে থেকে দাঁড়িয়ে ওই ছেলে মা ডাকে বাবার সাথে গিয়ে, তারপর চলে আসে। আসলে সন্তান তো সন্তানই, সব হলো সৃষ্টিকর্তার দান। আমরা প্রকৃতিরই সন্তান, প্রকৃতিরই দান। এখানে কার ছেলে হবে বা মেয়ে হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, আমাদের কারো কোনো হাতে থাকে না। কিন্তু এই যে ছেলে ছেলে করে তোমা মারা গেলেন, তার শোকে বচন না করতে তার মাটাও মারা গিয়েছিলেন।